হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডাটা আলু মাছ। তো চলেন আজকে কি করব আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে নিয়েছি ডাটা আলু। তো ডাটাটা কাটার পরে ভালোভাবে ধুয়ে নিলাম আলু সহ। এই যে আমি দুটো আলু দিয়ে দিলাম সাথে, যেহেতু ডাটা তরকারি একটু ভালোভাবেই ধুতে হবে। ডাটা আর আলুটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়েছি 2-3 বার। তো 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি আগেই। তো এটা হচ্ছে লাস্ট বার, একটু পরিষ্কার পানিতে দেখেন, পরিষ্কার একদম পরিষ্কার পানি আসা পর্যন্ত ধুয়ে নিলাম। তারপরে দেখেন এখানে এই যে ধোয়ার পরে যে এই লুকটা হলো, আমি ভালোভাবে দেখাচ্ছি। এই যে পরিষ্কার একেবারে, হ্যাঁ পরিষ্কার করে নেওয়ার পরে এখন চলেন যে মাছটা দিয়ে রান্না করব, যেহেতু ছোট মাছ ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছটাও এইভাবে ভালো করে ধুয়ে নিলাম। এই যে দেখেন ট্যাংরা মাছটা ভালোভাবে লবণ দিয়ে এতক্ষণ মেখে রেখেছিলাম একটু ধোয়ার জন্য, যাতে বালিটা চলে যায়, ময়লাটা চলে যায়। তো এই যে ট্যাংরা মাছটা এরকম পরিষ্কার করে ধুয়ে নেবেন, আপনারাও ধুয়ে নেবেন। তারপরে এখানে আমি ধোয়ার পরে হলুদ মরিচ লবণ আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণ। তারপরে দেখেন এখানে দিলাম মরিচ হলুদ, আমি 1 চামচ হলুদ 1 চামচ মরিচ অ্যাড করেছি। তো আপনি চাইলে আপনার মানে মাছ যতটুকু থাকবে আপনার অতটুকু পরিমাণ মতোই দিতে হবে আর কি, কম বেশি দিতে পারেন। এই যে ভালোভাবে মেখে রেখে দিলাম। ওই দিক দিয়ে আমি হাঁড়িটা গরমে দিলাম। হাঁড়িটা গরম করার কারণ হচ্ছে আগে থেকেই যাতে আমার মাছটা না লেগে যায়। অনেকে কি করে মাছ ভাজতে গেলে লেগে যায়, তার কারণ হচ্ছে এটাই যে হাঁড়িটা আগে গরম থাকে না। হাঁড়িটা গরম করতে হবে একটু ভালোভাবে, পরে তেলটা গরম করে মাছটা দিয়ে দিলাম। এই যে মাছটা ভাজা হোক, পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিই কি কি উপকরণ দিব। এখানে নিয়েছি আমি 10 থেকে 12টা কাঁচামরিচ আর পালি করে নিলাম আর কি। আর এখানে একটা টমেটো নিয়েছি। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর ধনিয়া পাতা লাগবে। এই তো সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের রান্না। আর এখানে ট্যাংরা মাছটা ভালোভাবে ভেজে নিলাম, একটু লালচে লালচে কালার হলো পরে নামিয়ে নিলাম আমি। আর এখানে আবার পেঁয়াজ রসুনটা নিয়ে নিলাম। এখানে দিচ্ছি আমি মরিচ হলুদ আর হচ্ছে লবণ অ্যাড করে নেব। আমি 3 চামচ মরিচ দিয়েছি, আপনি মানে 3 চামচ মরিচ লাগবে আমার। 3 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর হচ্ছে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে এটা মিশিয়ে নিলাম। এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে যাবে এখন। ওই মাছ ভাজার যে তেলটা থাকবে ওটার মধ্যেই এখন এই মশলাটা ভেজে নেব আমি। এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ নেড়ে ছেড়ে একেবারে যখন তেলটা উপরে আসবে মশলাটা নিচে থাকবে, তখনই হচ্ছে আমি সবজিগুলি দিয়ে দিব। এই যে সবজিগুলি দিয়ে দিলাম। সবগুলো সবজি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমি সবগুলো সবজি দিয়ে এখন নেড়ে নেব, নেড়ে ছেড়ে ওটা কষিয়ে নিতে হবে আর কি। এর মধ্যে দিয়ে দিলাম আমার ওই যে কেটে রাখা টমেটো আর হচ্ছে মরিচগুলা। এই তো এগুলো নেড়ে ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, এটা একটু সিদ্ধ হয়ে আসতে হবে, যেহেতু কষানোর মতো যদি তরকারিটা সবজিটা একটু সিদ্ধ না হয়ে আসে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন, একদম একদম ভাজা ভাজা হওয়ার পরে যেটা করব এটা হচ্ছে আমি এবার তরকারির ঝোল পানি অ্যাড করে দিব আর কি। হ্যাঁ, তো আমি এখানে যে আমার পরিমাণ মতো আমি 5 কাপ মতো পানি দিয়েছি। এটা ঝোল যতটুকু রাখবেন আপনি অতটুকুই আর কি। তো যেহেতু ডাটা তরকারি বেশি ঝোল রাখলে ভালোও লাগবে না, মোটামুটি একটা ঝোল থাকতে হবে আর কি। হ্যাঁ, মাখা মাখা টাইপের একটা ঝোল থাকতে হবে। তো এই হচ্ছে এতটুকু ঝোল দিলাম আমি, এখন ঢেকে রাখলাম। তরকারি বলক আসার পরে মাছটা দিয়ে দিলাম। এই যে মাছটা দিয়ে তারপর ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপর হচ্ছে নামানোর একটু আগে দিয়ে, তরকারি যখন হয়ে গেল চুলা থেকে নামিয়ে নেব তার একটু আগে দিয়ে আমি হচ্ছে যে তরকারিতে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। আর সবজিটা কেমন হলো সেটাই দেখেন। এই যে
এই যে দেখেন আপনাদের ফাইনাল লুকটা বারবার আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে, যদি একটু পরে নামাবো, এখনই না। ঝোলটা আর একটু কমবে আর ধনিয়া পাতাটাও সিদ্ধ হবে। ধনিয়া পাতাটা আপনার কমপক্ষে 5 মিনিট আগে দেওয়া উচিত। 3 থেকে 5 মিনিট আগে দিলে ভালোভাবে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে একটা সুন্দর ঘ্রাণ আসে তরকারিতে। তো দেখেন কি সুন্দর একটা কালার আসলো তরকারির। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।